বাংলাদেশ এই ধরনের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সক্ষম। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। চট্টগ্রামের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে জুলাই আগস্টে, সেই মামলাটির তারিখ নির্ধারিত তারিখ ছিল আজকে। সেখানে আসামি ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন 16 এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে। তাকে আজকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে চট্টগ্রামের মামলায় 459 জনের আহতের খবর পেয়েছি, 9 জন শহীদের তথ্য পাওয়া গেছে। আসামি যে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন বাকি আসামিদের শনাক্ত করার জন্য, এবং পেছনে যারা এই পুরো পরিকল্পনার সাথে ছিলেন, বিভিন্ন বাহিনীর লোকজন, আওয়ামী লীগ, যুবলীগ, সবাইকে আইডেন্টিফাই করার জন্য যে তৎপরতা, সেটা চলমান আছে। সেজন্য আদালত তদন্তের স্বার্থে 3 মাসের সময় দিয়েছেন এবং পরবর্তী 17-র সাথে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। আশুলিয়ার যে তদন্তটা চূড়ান্ত হয়ে গেছে, সেখানে 3 জন আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল, তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। এটা তদন্ত রিপোর্ট আশা করছি কয়েকদিনের মধ্যেই চূড়ান্তভাবে এসে যাবে। পুরাতন মামলার সাক্ষী আসছে না, আসামিরাও হাজির হচ্ছে না, সেগুলোর ব্যাপারে নেসেসারি আদেশ তারা দেবেন আদালত, সে কারণে সময় দেওয়া হয়েছে, পরবর্তী তারিখ দেওয়া হয়েছে। আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান গণ হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। বাংলাদেশ এই ধরনের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সক্ষম। বাংলাদেশ এই বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইচ্ছুক। বাংলাদেশের সেই সামর্থ্য আছে। সুতরাং ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা এই বাংলাদেশেই বাস করে বা বাংলাদেশের আশেপাশেই আছে, সাক্ষীরা এখানকার। সুতরাং এই বিচার বাংলাদেশের কোর্টে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আইসিসিতে তখনই যেতে হয় যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা সেই রাষ্ট্র যদি বিচার করতে উইলিং না হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই দুটার একটাও প্রযোজ্য নয়। সুতরাং বাংলাদেশ আইসিসি মেম্বার রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরেই করতে চাই। এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। যেমনটি আমরা জাতিসংঘের কাছে সাহায্য চেয়েছিলাম, তারা আমাদের প্রসিকিউটর এবং ইনভেস্টিগেটরদের বিভিন্ন ট্রেনিং দিয়ে সাহায্য করেছেন, যে তদন্ত তারা করেছেন সেই রিপোর্ট আমাদেরকে দিয়েছেন। আমরা এখন তাদের কাছে চেয়েছি ওই রিপোর্টটা প্রিপেয়ার করার জন্য যত লোকের ইন্টারভিউ তারা নিয়েছেন, যে সমস্ত ম্যাটেরিয়াল তারা কালেক্ট করেছেন, সেই জিনিসগুলো আমরা চেয়েছি বিচারের সাথে ব্যবহার করার জন্য। সেই তথ্যাদি পাওয়ার ব্যাপারেও আমরা প্রক্রিয়ার মধ্যে আছি। আর সুতরাং সেই ধরনের সহযোগিতা যদি আইসিসি থেকে আসে, আমরা সেটা গ্রহণ করব। কিন্তু মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে প্রেরণ করা হবে না, এটাই এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত।